এখন জাকাত কাদের উপর ফরজ? জাকাত তো সবার উপর আল্লাহ ফরজ করেন নাই। জাকাত যাদেরকে নির্ধারিত করে দিছেন তাদের উপর জাকাত ফরজ, আমভাবে দেন নাই যে সবার জন্য জাকাত ফরজ। আবার জাকাত কাদেরকে দিবে, সবাই জাকাত খাবে না, এটাও দেন নাই। আল্লাহ তাআলা জাকাত দেওয়ার জন্য নির্ধারণ করে দিছেন যে কারা জাকাত দিবে, আবার জাকাত কারা খাবে, কারা এই জাকাত পাওয়ার যোগ্য তাদেরকেও নির্ধারণ করে দিছেন যে তারা জাকাত পাবে। এখন জাকাত দিবে কারা? জাকাত দিবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইয়ামুরু আল্লাহ তাআলা জাকাত দেওয়ার জন্য কয়েক শ্রেণীকে বিভক্ত করে দিয়েছেন। লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। এই যে এই ব্যক্তিরা জাকাত, এরা হচ্ছে জাকাত পাবে, এদেরকে জাকাত দেওয়া যাবে। এরা কারা? যে যারা নাকি লিল ফুকরা, একেবারে মিসকিন। এখন আমাদের সমাজের মিসকিন ধরা হয় কাদেরকে? যাদের 40,000-এর কম টাকা আছে, তাদের জমানো টাকার মধ্যে 40,000-এর কম, এমন ব্যক্তি যারা আছে তাদেরকে জাকাত দেওয়া। এখন অনেকে চিন্তায় পড়ে যাবে, এরকম মানুষ খুঁজে পাওয়া যায় কিনা। যারা ভিক্ষা করে তারাও মনে হয় 40,000 টাকার বেশি ঘরে জমানো থাকে। ব্যাংকে জমাইলে, মাটির ব্যাংকে জমাইলেও মনে 50-60 হাজার টাকা বাইরে যায়। এখন এই 40,000 একটা ফোকাগণ বলেন বর্তমান হিসাব অনুযায়ী, যে যাদের 40,000-এর কম বা 40,000 পরিমাণ টাকা নগদ থাকে, তারা ফোকারা ধরা যায়, তাদেরকে দেওয়া যায়। এর নিচে যারা আছে, নিঃস্ব যারা, একেবারে অসহায়, অল মাসাকিন, মিসকিন বলা হয় যারা একেবারে নিঃস্ব, সে এই বেলার খানা খাইছে, দ্বিতীয়বার আর কি খাইবে তার এটা হিসাবে নাই, তার মধ্যে নাই, সে সংগ্রহ করলে খাইতে পারবে, সংগ্রহ না করলে খাইতে পারবে না, এরকম ব্যক্তিকে বলা হয় নিঃস্ব, মাসাকিন, মিসকিন। তো এই দরিদ্র ব্যক্তিকে জাকাত দেওয়া, এটা হচ্ছে দুই শ্রেণী। ওয়াল আমিলিনা আলাইহা, যারা নাকি জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত আছে তাদেরকে দেওয়া যাবে, এই জাকাতের ফান্ড থেকে তাদেরকে দেওয়া যাবে, কারণ তারা এই কাজে নিযুক্ত। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা হইতো, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল, তারা জাকাত উত্তোলন করবে এবং এই লোকগুলোকে খুঁজে খুঁজে তারা আদায় করে দিবে। তো আমাদের তো খেলাফা না, আমাদের তো পুরা ইসলামী রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না, খেলাফত প্রতিষ্ঠিত না। যদি খেলাফত প্রতিষ্ঠিত হতো তাহলে পুরাপুরি ইসলামী শরিয়া মোতাবেক পুরা সংবিধান চলতো, কিন্তু আমাদের সংবিধান ইসলামী রাষ্ট্র হইল, খেলাফতের রাষ্ট্র পরিচালিত নাই। তো এই জন্য আমাদের নিজেদের দায়িত্বে এইগুলো আদায় করতে হবে। তো এরা কারা? আমিলিন, যারা এই ব্যাপারে কষ্ট করতেছে, যাদের দিয়ে এই কাজ করানো হচ্ছে, তাদেরকে জাকাতের থেকে দেওয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বলছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম কারা? যারা নাকি বিধর্মী আছে, যে এমন কোনো বিধর্মী যাকে এই জাকাত থেকে যদি কিছু সদকা করা হয়, জাকাত প্রদান করা হয়, যে তার দিল ইসলামের দিকে ধাবিত হবে, সে ইসলাম কবুল করার জন্য সে প্রস্তুত হবে, তার দিল এদিকে আসবে, তাকে দেওয়া যাবে, আর নচেত তাকে দেওয়া যাবে না। তাকে দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। যদি সম্ভব হয় যে না, যদি তাকে আমি উপকার করি, সে এরকম অসহায় পড়ে গেছে, তার কোনো অবস্থান নাই, সে তার আমার এই জাকাতের টাকা দিয়ে তাকে উপকার করলে সে ইসলাম কবুল করে নিবে, তাহলে তাকে দেওয়া যাবে। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি সাবিলিল্লাহ, বলছেন যে যারা নাকি ঋণগ্রস্ত আছে, এমন ঋণগ্রস্ত যে তার ঋণ আদায় করার মতো তার কোনো ব্যবস্থা নাই, তার কোনো
তৌফিকও নাই, তার কোনো ব্যবস্থা নাই যে তাকে আমি জাকাত দিলাম, সে এই জাকাত দিয়ে তার ঋণ থেকে মুক্ত হলো। কি হলো? এরকম ঋণ থেকে মুক্ত হলো। অফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় আছে, জিহাদে রত আছে, তাদের কোনো ইনকাম নেই, তারা তো আল্লাহর রাস্তায় জিহাদে, তাদের ফ্যামিলিকে জাকাত দেওয়া, তাদেরকে জাকাত পৌঁছায় দেওয়া। যেসব রাষ্ট্রে যুদ্ধ পরিচালিত আছে ওই সব জায়গায়, সিরিয়া, ফিলিস্তিন, এদেরকে জাকাত প্রদান করা। এরা বড় অসহায়, তারা নিঃস্ব হয়ে গেছে, তাদের ঘর নাই, বাড়ি নাই, দালান নাই, কোঠার নাই, থাকার মতো ব্যবস্থা নাই, একবেলা কি খাবে, খাবার মতো ব্যবস্থা নাই, ইফতারি কি দিয়ে করবে, এই কোনো ব্যবস্থা নেই। তো তাদেরকে জাকাত প্রদান করা। তো এই ফি সাবিলিল্লাহর মধ্যে একটা হচ্ছে যে যারা নাকি এরকম আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদের মধ্যে রত রয়েছে তাদেরকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা নাকি দিন শিখার কাজে ব্যস্ত রয়েছে, অর্থাৎ তালবে আইলেম, যারা আল্লাহর কোরআন হাদিস শিখতেছে, তাদেরকে জাকাত দেওয়া। তাদেরকে জাকাত দিলে ফায়দা কি হবে? ফায়দা ডবল হবে। কি হবে? তাদের জাকাত দিলে ফায়দা হবে ডবল, অর্থাৎ সওয়াব ডবল হবে। এক সওয়াব হবে, জাকাত দেওয়ার কথা ছিল, আমি জাকাত দিয়েছি, তো জাকাত আদায় হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ফায়দা হচ্ছে যে সে তো নিজে যে যে ঘরে ঘরে চাওয়ার মতো তার কোনো সুযোগ নাই, কারণ সে মাদ্রাসায় বন্দী রয়েছে, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, লিল্লা বোর্ডিং, যারা বোর্ডিংয়ে খায়। তো এই বাচ্চাগুলো এলমে দিন শিখতেছে, তাদেরকে এলেম শিখার কাজে সহযোগিতা করা হলো। অর্থাৎ সে টাকা দিয়ে পড়তে পারে না, তার পিছনে এই টাকা খরচ করা হবে। সে যে আপনার টাকা দিয়ে পড়তে পারলো, এই যে আপনি সহযোগিতা করলেন, এই যে সে এলমে দিন শিখলো, কোরআন হাদিস শিখলো, এই কোরআন হাদিস অনুযায়ী জাকাত তো দিচ্ছেন, জাকাত আদায় হয়ে গেছে, জাকাতের সওয়াব পেয়ে গেছেন। বাকি আপনার এই টাকার বিনিময় যে সে এলমে দিন শিখছে, এলমে দিন শিখে যেই আমল করছে, এই আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের অনেক সময় ধারণা থাকে, আমার দরিদ্র এমুক আছে, অমুক আছে, এরে 200, এরে 500, এরে 300, এরে 50, এরে 20, 10, 5, এমনি দিয়ে আমরা জাকাত আদায় করতে চাই। এগুলোর থেকে সবচেয়ে বেশি ফায়দা হচ্ছে যারা ইলমে দিন শিখার কাজে ব্যস্ত রয়েছে, অসহায়, মিসকিন, দরিদ্র, গরিব ছাত্ররা, তাদের কিতাব কিনে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। তাদেরকে সারা বছর তার পিছনে যেই খরচ হয়, এই খরচের ভারটা আপনি দিয়ে দিলেন, যে তার মাসে 1000 টাকা করে বেতন আসে, মাসে 12,000 টাকা, এই 12,000 টাকা তাকে দিয়ে দিলেন। এই যে সারা বছর যে সে এলেম শিখছে, এই এলেমের যত সওয়াব, এই এলেমের সওয়াবও আপনি পাবেন, সাথে সাথে আপনি তাকে যে জাকাত দেওয়ার কথা ছিল, এই জাকাত দেওয়ারও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। সে যত আমল করবে, সে যাকে শিখাইবে, তার থেকে যারা শিখবে, আবার সে যাকে শিখাইবে তার থেকে শিখবে, এভাবে যতজন আমল করতে থাকবে, এই আমলের সওয়াবগুলো আপনার আমল নামায় ডেস্টিনির মতো জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সবচেয়ে বেশি উপকার হচ্ছে এদেরকে দেওয়া। এবং এখন দিবে কারা? বলছে মুসলিম সাবালেক নর নারী, যারা নাকি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এই মানুষগুলোর এই নিসাব পরিমাণ মাল 1 বৎসর যখন তার কাছে অতিক্রম করেছে, তার কাছে গচ্ছিত ছিল, এই সম্পদের মালের জাকাত দিতে হবে। এই জাকাত কত টাকা আসে? জাকাত তো খুব বেশি আসে না। আল্লাহ তাআলা জুলুম করেন নাই। আল্লাহু লা ইয়াজলিমু, আল্লাহ তাআলা কার উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা সহনশীল, আল্লাহ তাআলা সহনশীলদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা পবিত্রকারীদেরকে পছন্দ করেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে জাকাত, তোমার নিসাব পরিমাণ মালের জাকাত তো তুমি দিবা। 1000 টাকায় কত টাকা আসে? কত টাকা আসে? 2.5 টাকা আসে। 1000 টাকায় কয় টাকা? 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা। হ্যাঁ, 1000 টাকায় 250 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা।
তো 1,00,000 টাকা যার আছে, 2,500 টাকা আছে, 2,500 টাকা তো অনেক বেশি। কথা বলেন, কথা বলে না। আমি আস্তে কথা বলতেছি দেখি আপনারা আস্তে কথা বলবেন। আমি তো এই কথাগুলো আস্তে বলতাম না, এই কথাগুলো এত জোরে বলতাম যে আপনি কাইপ্পা যেতেন গা, আপনি কলজা পর্যন্ত কাইপ্পা ধরে যেত গা আজকের কথাগুলা। কিন্তু বলতে পারতেছি না আমার নিজের অবস্থার কারণে। কারণ জাকাত তো আজকে মানুষ দেয় না। 1,00,000 টাকায় 2,500 টাকা, এইভাবে হিসাব করে আপনি কোটি টাকা আছে, কোটি টাকায় কয় লাখ টাকা জাকাত আসে? 2.5 লাখ টাকা আসে। 1 কোটি টাকা আছে আপনার, 2.5 লাখ টাকা জাকাত আসে। তো এই 2.5 লাখ টাকা দিতে আপনার কলজা ছিঁড়া যায়। এই আমার 1 লাখ টাকা আছে, আমি 2,500 টাকা জাকাত দিয়ে দিব, আমার 2,500 টাকা কইমা যাইব। কিন্তু এই সম্পদ দিছেন কে? কথা বলেন, এই সম্পদ দিছেন কে? আপনি আপনার জায়গা থেকে আজকে এখানে বসেই চিন্তা করেন, আপনি আজকে 20 বছর আগে আপনার অবস্থান কি ছিল? আপনার ঘরে চাল ছিল না, ঘরের উপরে ছাদ দিয়ে টিন টিন ছিদ্রি হয়ে পানি পড়তো, কিন্তু আল্লাহ তাআলা অবস্থা ঘুরাইতে ঘুরাইতে আজকে আপনি কোটি টাকার মালিক। কিন্তু এই সম্পদ কার? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দুনিয়ার কোনো সম্পদ মানুষ মালিক হইতে পারে না, এই যাকে আমি যা দিয়েছি এগুলো তাকে আমি ব্যবহার করার জন্য দিয়েছি। সমস্ত সম্পদের মালিককে আল্লাহ তাআলা। এই সব আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে মাল দিয়েছি, আমার মাল থেকে তুমি খরচ করবা। কি বলতেছেন? বলেন নাই যে এটা তোমার মাল। আল্লাহ তাআলা নিজে বলতেছেন এই সব সম্পদ তুমি, এগুলো আমি দিছি, এই আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করবা, তুমি আমাকেই জাকাত দিবা। কিন্তু আমাকে এই জাকাত দেওয়াটা আমি সরাসরি গ্রহণ করব না, আমি আমার হাত দিয়ে নিব না, আমার বান্দা যারা অসহায় আছে তাদের হাত দিয়ে তারা নিবে, তাদের মাধ্যমে আমি এগুলো গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন।